ছোলার ডাল আর লুচি কে কে রান্না শিখতে চান এক্ষুনি আমার আর পেজে ফলো দিয়ে আমাকে পাশে থাকুন আর দেখুন আমার এই রান্নাটা কতটা মজা। এই দেখুন প্রথমেই আমি কিন্তু ময়দাটাকে ভালো করে মুথে নেব। মানে এর ভিতরে কি কি দেবো জানেন? খাই সোডা আর হলো লবণ আর হলো সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়ান করে নেব। দেখুন এমনভাবে ময়ান করেছি যাতে মুঠির ভিতরে চলে আসে। এখন এখন কি করব? এখন হালকা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এটা আমি অনেকক্ষণের জন্য রেস্টে রেখে দেব, প্রায় ৩-৪ ঘন্টা। আর আমি ছোলার ডালকে অনেকক্ষণ ধরেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি এটা প্রেশার কুকারে সেদ্ধ হতে দেব। এটা হলো ছোলার ডাল রান্নার প্রসেস। আসলে এভাবে রান্না করলে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এখন আমি কড়াইয়ে দিয়ে দেব তেল। তেল দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব কি বলুন তো? পাঁচফোড়ন। এখানে এই পাঁচফোড়নটার স্বাদ কিন্তু অনেক সুন্দর। আসলে অনেক সুন্দর একটা স্মেল আসে। আপনারা একবার খেলেই কিন্তু পাগল হয়ে যাবেন। তার ভিতরে দিয়ে দেবো আমি কিছু মশলা, যেমন রসুন বাটা, আদা বাটা আর হলো জিরা বাটা আর সামান্য পরিমাণ ধনিয়া বাটা দিয়ে কিন্তু আমি ভালো করে, আর শুকনো মরিচ বাটা কিন্তু দিতে ভুলবেন না। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানোটা দেখেই তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, তাই না? এখন দিয়ে দিব আমি ছোলার ডাল। ছোলার ডাল দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরেই কষাই দেব। আসলে এই টাইমে যতটা কষাই দেওয়া হবে ডালের স্বাদ ঠিক ততটাই বাড়বে। এবার দেখুন আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। আমার কিন্তু ডাল রান্নাটা অনেক শর্টকাট, তাই না? আমার ডাল রান্নাটা প্রায় হয়ে আসলো। এখন আমি ডো তৈরি করে নেব। এই ছোট ছোট করে এর ভিতরে দিয়ে দিব কিছুটা পরিমাণ কালো জিরা। কালো জিরা দিয়ে একটুখানি মুথে নেব। মুথে নেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। একদম ছোট ছোট, মানে বাবু বাবু। এটা হলো বাবু বাবু। এই দেখুন আমি কিন্তু এখন লেচি কাটতেছি। এই যে ডাল আমার ডাল পুরো আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি লুচিটাকে ছোট ছোট করে বানিয়ে নিব। এই যে আমি একটা ছোট একটা নিয়ে এখন একটু তেল দিয়ে আমি সুন্দর করে বেলে নিব। এই লুচি বানানো কিন্তু অনেক সোজা, আমার কাছে তো খুব ভালো লাগে। একদম ছোট 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 বাবু বানানো, মানে কি ছোট ছোট একটা লুচি বানানো। এই যে আমার লুচি বানানো প্রায় ডান। দেখুন কতগুলো বানিয়েছি, অনেকগুলো হয়ে গেছে। অনেকটা সুন্দর লাগতেছে, তাই না দেখতে? আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমি এই লুচিগুলো গরম তেলে ভেজে নেব। আসলে এখনই ভেজে নিতে হবে তাড়াতাড়ি করে, তা না হলে কিন্তু লুচিটা ফুলবে না। এই যে আমি লুচি ভাজা প্রায় শুরু করে দিয়েছি। দেখুন কেমন ফুলকো ফুলকো লুচি হয়েছে, তাই না? আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা লুচিটাকে বানিয়ে নেব। বানানো হয়ে গেলে এখন আপনাদেরকে দেখাবো আমার লুচির ফাইনাল লুক। আসলে খেতে না অনেক টেস্ট হয়েছিল। আসলে অনেকেই পছন্দ করে না, বাট আমার কাছে খুবই ভালো লাগে। লুচি আর ছোলার ডাল মানে অফুরন্ত স্বাদ। আমি কিন্তু একে একে করে প্রত্যেকটা লুচিই ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আপনাদেরকে দেখাবো আমি কিন্তু অনেকগুলাই লুচি বানিয়েছি। আমাদের ফ্যামিলিতে মানুষজন বেশি, আমাদের একটু বেশিই লাগে। দেখুন আমার লুচি ভাজা কিন্তু প্রায় ডান হয়ে গেছে। এই দেখেন আমার ফাইনাল লুক, কি মজা না? প্লিজ